হ্যালো গাইস, আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটাকে স্কিপ করো না, দেখতে থাকো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজকে আমরা একটু মাঠের দিকে বেড়াতে গেছিলাম সবাই মিলে। আমাদের বাড়িতে একটা দেওর এসেছিলো, সে বলছিল বৌদি চল একটু মাঠ দিয়ে ঘুরে আসি। তো আমি বললাম ঠিক আছে চল, আমার মেয়ে আর আমার শাশুড়ি মাঠের দিকেই আছে, তো বেরিয়ে আসি মাঠ থেকে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর কমেন্ট, লাইক, শেয়ার করতে কেউ ভুলো না। তো আমি আবার ওদেরকে দেখাচ্ছিলাম, দেখ এই সামনে যে পুকুরটা, এখানে আগে কত জল ছিল, এখানে আমরা কাপড় জামা কাচতে আসতাম মাঝে মাঝে। তো ওটাই ওদেরকে বলছিলাম, এখন একটু একটু জল আছে। আর যেতে যেতে ওরা একটা সাপ দেখতে পেয়েছে, পেয়ে আমাকে বলছে বৌদি ওই দেখো একটা সাপ। তো আমি বলছিলাম ভিডিওতে দেখা। তো আমি সাপটা দেখে বুঝতে পারিনি ওটা কী সাপ। তোমরা যদি কেউ বুঝতে পারো ওটা কী সাপ, তো আমাকে কমেন্টে বলো। তো দেখো আর বলো সাপটা কী সাপ। তো আমাকে ডাকছিল, আমি ভেবেছি আমাকে পোজ দেওয়ার জন্য ডাকছে। তারপর ও বলছে বৌদি তুমি ক্যামেরাটা ধরো, আমি সামনে সামনে হাঁটবো। তা আমি ওকে বলছিলাম যে তুই ক্যামেরাটা ধর। ও আগে আগে পালিয়ে পালিয়ে যাচ্ছিলো। তো আমি তারপর ওর পিছন পিছন যাচ্ছি, ও আরও জোরে জোরে হাঁটছিল। আর এই যে মাঠগুলো দেখছো ফাঁকা ফাঁকা, এখানে আগে যখন সর্ষে টর্ষে ছিল তখন খুব সুন্দর লাগতো। আর এই যে রাস্তাগুলো দেখছো, এই রাস্তাগুলো আগে ছিল না, এখানে নতুন করেই রাস্তাগুলো হয়েছে। আর এদিকেও ধান চাষ করার জন্য সব জল দিয়ে ভিজিয়েছে। আর এইটা হচ্ছে আমার ননদ, কাকা শ্বশুরের মেয়ে। আর সামনে যে ছোট্ট একটা বাচ্চা যাচ্ছে, ওটাও হচ্ছে আমার কাকা শ্বশুরের একটা ছেলে। আর ওই সামনে আসছে একজন মাথায় বস্তা নিয়ে, ওইটা হচ্ছে আমার একটা কাকি শাশুড়ি। আর এই মাঠগুলো দেখো, এখন এরকম লাগছে, এর পরেও ভালো লাগবে যখন ধান চাষ টাস করবে, তখন আরও সবুজে সবুজ আর সোনালি হয়ে গেলে আরও বেশি সুন্দর লাগবে। তো উনি দূর থেকে আমাদেরকে বলছিল কি গো তোমরা সব মাঠে ঘুরতে এসছিলে? তা আমরা বলছি হ্যাঁ মাঠে ঘুরতে যাচ্ছি। আর সাগর ওনাকে দেখে ভীষণ লজ্জা পেয়ে যাচ্ছিল, কারণ ও একটু লজ্জাতে আছে বেশ। তো সাগর আমাকে দেখাচ্ছিল হাত বাড়িয়ে, সে দেখ মানিরা আসছে। তো আমি ওকে বলছিলাম হ্যাঁ মানি তো বাড়িতে থাকতেই চায় না, মাঠটা এত সুন্দর, ও সবসময় মাঠে আসার জন্য কান্নাকাটি করে। তো মা ওকে নিয়ে মাঠে আসে, কারণ আমাদের ধান চাষ করার জন্য জমি রয়েছে, তো ওর জন্য মাকে মাঠে আসতে হয়, বাবা এখানে থাকে। আর ওই যে আমার মেয়েও মাঠে আসার জন্য ভীষণ কান্নাকাটি করে, তোকে বাধ্য হয়ে নিয়ে আসতেই হয়। আর এসে বুঝলাম মাঠটা এত সুন্দর লাগছে, ও ওর জন্য বাড়িতে থাকতে চায় না। তো আমরা ওর জন্য মাঠের দিকে যাচ্ছি ওর কাছে। আর আমি হাঁটতে হাঁটতে বলছি যে মানি এর জন্য তুই বাড়িতে থাকতে চাস না না? তো আগে ওর জন্য এগিয়ে এগিয়ে আসছে আমাদের কাছে। আরও তো সাগরকে দেখে ও বেশি খুশি হয়ে গেছে, ও আরও ওর কাছে ছুটে আসছে। তো দেখো ওরা মাঠে কি করে।
তো ওরা আবার দুজনে বলা কওয়া করছিল নিয়ে ঢিল ছোড়া প্রতিযোগিতা করা হোক। আমি আবার আমার ননদটাকে বলছি, ও বলছে না বাবা আমি এদের সঙ্গে পারবো না। আবার ও এসে এগিয়ে বলছে না ঢিল ছোড়া প্রতিযোগিতা করা হোক। তারপর আমি ওদেরকে বলছিলাম সেই টিনের ঘরটা আছে দেখ ওই ঘরটাই মার, তাহলেই বোঝা যাবে যার ঢিল আগে গিয়ে ওখানে রাখবে তার হাতে টিপ আছে। বলছিল না ওরা যদি এসে আমাদেরকে মারে, তাই বলছিলাম ঠিক আছে তাহলে এইদিকেই মার। তো ওরা এইদিকেই ঢিলটা মারছে দেখো। প্রাইজ দাও, সাগরের প্রাইজ দাও। ওইখানটায় যাবে না প্রাইজ নেই, না আর কোথাও যাবো না, মাঠে ঘাটে ভূত আছে। তুমি রেখে দাও, রেখে দাও। ওখানে কত সুন্দর কুল গাছটা কেটেই দিল। না কেউ ডাকেন। এই মাঠগুলো আবার ভালো লাগবে যখন ইয়ে চাষ হবে, ধান হবে যখন সবুজ সবুজ, আবার যখন বীজ হবে, যখন বীজ ফুটবে তখন এগুলো ধান গাছ না। না ওইটা ধান গাছ বাঁধে হয়েছে। ধান গাছও চেনে না, বাঁধে হবে ওই চাষ করি নাকি। ও ব্যান্ডের বায়না বাজায়। এমন চলে এসো, এমন মানি বাড়ি থাকতে চায় না কেন এবার বুঝতে পেরেছি। বলতে ও বাড়ি কেন থাকতে চায় না এবার বোঝা যাচ্ছে। এখানে এরকম এত সুন্দর, ওর জন্য বাড়ি মাঠে যাবো, মাঠে যাবো। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ সন্ধে হয়ে যাচ্ছে, মাঠগুলো খুবই খারাপ। তো আর আমাদের এখানের লোকজন বিশ্বাস করে সন্ধ্যাবেলা অবেলা হয়ে গেলে মাঠে থাকলে ওই যে হাওয়া বাতাস বলে যেগুলো থাকে না ওগুলো লাগে। তো আমিও তাই বিশ্বাস করি যে সত্যি হাওয়া বাতাস বলে কিছু থাকে। চ বাড়ি যাবো, চলে এখন চলে আসো। ভূত বলে কিছু আছে, আমিও সেটা বিশ্বাস করি, কারণ আগে বিশ্বাস করতাম না। আমি দেখেছি আমার মাসির ছেলেকে ভূতে ধরেছিল, তার জন্য বাবার সন্ধে হওয়ার আগে আমি বাড়ি চলে যাই ভূতে টুতে যদি ধরে। তো সেই যাচ্ছে আমার মেয়ে, আর ওই আমার দেওরটা ঝাল কথা বলছিলাম যে কোনোদিন মাঠ দেখেনি, তাই মাঠে এসেছিলাম আজকে। দেখো সেই যাচ্ছে ওরা দুজনে। আমার মেয়ে এমনি ওকে পেলে আর কাউকে চায় না, ওকে ভীষণ ভালোবেসে ফেলেছে আর ও ওকে খুব ভালোবাসে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো আর এই মাঠগুলো খুবই ভালো লাগছিলো যখন সর্ষে ছিল, সর্ষে খুব হলুদ হয়েছিল, এখন ওই ধান রোয়ার জন্য সব ভিজিয়েছে। এরপরেও ভালো লাগবে যখন ধান টান রইবে সবুজে সবুজ, আবার ধান পাকলে সোনালি কালার হলে আরও ভীষণ ভালো লাগবে দেখতে। ব্লগটা এখানেই শেষ করছি।